আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা কুয়াকাটায় ঘুরতে আইছি। আমরা এই ৪ বন্ধু আরও অনেকজন আছেন। তাদেরকে অবশ্যই পরে দেখানো হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যারা দেখছেন কুয়াকাটা নিচ থেকে, মানে নিচ থেকে ব্লগ করে দেখাইছে যে এটা বিচ, এটা এরকমের। বাট আমি আজকে আপনাদের দেখাবো কুয়াকাটা উপর থেকে। উপর থেকে কুয়াকাটাকে দেখতে কেমন লাগে সেই সিস্টেমটা করছে আজকে আপনাদের জন্য। তো দেখেন, উপরে যে কুয়াকাটার দৃশ্যটা ভাই মাথা নষ্ট। যখন আপনি কোনো জিনিসটা উপর থেকে দেখবেন, তখন সেটার মজা বা সেটার ফিল এতটা শান্তিময়, পরানটা জুড়ায় যায়। আমরা সবসময় দেখি যে কুয়াকাটা গেলে সবাই ব্লগ করে ভিডিও বানায়, মানে নিচ থেকে, কেউ কখনো উপর থেকে বানায় না। আর যেমনটা বলছি, কারণ আমিও এর সম্মুখীন হয়েছি। আমি যখন আমার ড্রোনটা উপর থেকে ভিডিও করি তখন পুলিশ এসে আমাকে অনেক কথা বলছে। তো আমি তাদেরকে বুঝিয়ে বলছি যে স্যার, বেসিক্যালি আমি কয়েকটা শট নেব, এখানে কোনো সমস্যা হবে না। তো তারা কাছে থাইকা আমার কাছে ছিল তারা, তখন তাদের সামনে আমি শটগুলা নিয়েছি যাতে কোনো ধরনের সমস্যা না হয়। তো আপনারা দেখেন যে আপনারা যেটা দেখছেন যে নিচ থেকে যখন কুয়াকাটা দেখি তখন একটা ফিল হয়। তো এর জন্য আমি উপর থেকে আপনাদের কুয়াকাটা দেখাবো যে কুয়াকাটা উপর থেকে দেখতে কেমন লাগে। কারণ বেসিক্যালি আমরা কুয়াকাটা উপর থেকে দেখিনি আজ পর্যন্ত আমার জানা মতে। তাই আমি একটা চেষ্টা করছি যে আপনাদেরকে উপর থেকে দেখাবো। তো একের পর এক দৃশ্য ভাই, এইটা হলো সব থেকে এত ভালো একটা দৃশ্য, যেটা মনে হচ্ছে কেমন জানি আমরা বাইরের কোনো একটা দেশে এসেছি, সেখান থেকে একটা শুট নিচ্ছি। এটা বাইরের কোনো দেশ না, এটা আমাদেরই কুয়াকাটা, বরিশালের কুয়াকাটা। এত সুন্দর একটা দৃশ্য। আর এটা এই জায়গাটা হলো আপনার লাল কাঁকড়ার বীজ। লাল কাঁকড়ার বীজ থেকে এই শুটটা নেওয়া হয়েছে। এত সুন্দর উপর থেকে যখন তুলি ভাই, পুরা মাথা নষ্ট। আর এটা হলো আপনার বীজের অপোজিট সাইড, যেখানে দেখেন প্রচুর মানুষ। আর এই ওয়েদারটায় এত পরিমাণ মানুষ আসে যে আপনার গোসল করাই কষ্ট হয়ে যায়, কারণ এটা হলো রোজার আগ দিয়া এবং শীতের শেষ দিয়া, যার কারণে প্রচুর পরিমাণ মানুষ ট্যুরে আসে এখানে ঘোরার জন্য, মনটাকে ফ্রেশ করার জন্য। কথায় বলে না, যখন কারো মন খারাপ থাকে তখন কি করতে হয়, সমুদ্রে পাড়ে গিয়া মনটাকে শান্তি করতে হয়। এই জন্য সবাই সমুদ্রের পাড়ে। আর দেখেন কি পরিমাণ মানুষ এখানে। আমরা একটু বাইকে প্রতিযোগিতা দিছিলাম, বাট আমরা হেরে গেছি। আমার বন্ধু সাকিব সে আগাই আছে, পারি নাই। তো এখানে আমাদের একটা মোমেন্টকে আমি ভিডিও করে প্রকাশ করছি, যাতে করে এই মোমেন্টটা আমাদেরকে সারা জীবন মনে রাখে। তো এখানে আমরা একটু বাইকে ড্রোন শট দিলাম, যেটা হয়তো বেসিক্যালি খুব কম মানুষই দেয়। বাট আমি চেষ্টা করলাম বাইকে ড্রোন শট দিয়ে মানুষকে আনন্দিত করার জন্য। তো এখানে ওরা বাইক চালাইতেছে, আমি ড্রোন চালাইতেছি। যেহেতু আমি বাইক চালাইতে পারি না, সেহেতু আমি ড্রোন চালাই, ওরা বাইক চালায়। তো এরকম ভাবে আমাদের একটা খুব সুন্দর বন্ডিং, আমাদের খুব সুন্দর একটা ঘোরা হয়ে গেছে। কারণ আমরা সবাই তো সবসময় একরকমের দেখি, আমি একটু ভিন্নভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি। আর এর ভিতর আসার পথে যে কি কাহিনী একটা ঘটেছে, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কুয়াকাটাতে যাওয়ার সময় মনে খুব শান্তি ছিল, কিন্তু আসার পরে এতটা কষ্ট পাইছি যেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। এই দৃশ্যটা আপনারা দেখেন, এই দৃশ্যটা আপনারা কেউ জীবনে বলতে পারবে না এটা আমাদের বরিশাল কুয়াকাটা। কারণ এই দৃশ্যটা এমন সিস্টেমের নিচ্ছি, যেটাকে আপনার বাইরের রাষ্ট্রের কোনো একটা জঙ্গলের পাড়ে দিয়ে ছোট নদী গেছি। এটা কিন্তু আপনার সমুদ্র, নদী না। তো সমুদ্র ছোট ছোট আঁকা বাঁকা নদী থেকেই তোলা হয়েছে। তো এক পর্যায়ে আমাদের বাইক রেস প্রায় শেষ পথে। উপর থেকে ড্রোন দিয়া যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকমের ভিডিও পেতে চাইলে কমেন্ট করে জানাবেন। আর দয়া করে আমার পেজটা ফলো দিবেন, আর আমার পাশে থাকবেন। আর আপনাদের কমেন্ট জানাবেন, তাহলে আমার ভালো লাগবে আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করবেন যেন আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিস উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।